এটা হলো আমাদের নিজেদের উপরে লড়াই। আর এই লড়াইটা হলো আমাদেরকে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই। ভারতের কোন কোন রাজ্যের উপর থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন স্টাডি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা আমার ক্যাটারিং ছিল। তো ক্যাটারিং করে এসে সন্ধ্যাবেলা পড়াতে গেছিলাম। তো পড়িয়ে এইমাত্র জাস্ট আধা ঘন্টা হয়েছে বাড়িতে এসেছি। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এই জাস্ট টেবিলে পড়তে বসলাম। তো প্রতিদিন আমি রাত্রেবেলা যখন অ্যাকচুয়ালি কী বলো তো, বিষয়টা এমন, সারাদিন বাড়িতে কাজ থাকে, সময় পাই না। এই টিউশনি পড়িয়ে এসে তারপরে 2-3 ঘন্টা টাইম পাই। তো সেই 2-3 ঘন্টা টাইমকে নষ্ট করি না। তো চলো আজকেও পড়তে বসলাম। আর কি পড়ি সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর আমি কীভাবে পড়ি সেটাও তোমাদেরকে জানাবো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। তো প্লিজ রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজকের পড়ার মধ্যে অনেক কিছুই থাকছে, ম্যাথ থাকবে, জিকে থাকবে, জিএস থাকবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখো। আর ভিডিওর মাঝে মাঝে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কাছে আমার জিজ্ঞাসা থাকবে, কোশ্চেন করবো, তোমরা পারলে কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো কমেন্ট সেকশানে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এটা হলো আমাদের নিজেদের উপরে লড়াই। আর এই লড়াইটা হলো আমাদেরকে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই। সেই কারণে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যতটুক মেহনত করার দরকার, যতটা কষ্ট করার দরকার, সেইটা আমাদেরকে কিন্তু করতে হবে। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা আমাদের লড়াইতে লেগে যাই। সবাই রাত্রে বই পড়ছে, তোমরাও হয়তো বই পড়ছো। তো তোমাদের সাথে সাথে আমিও বই পড়ছি, কারণ কম্পিটিশান খুবই হার্ড হতে চলেছে এক্সামের। কারণ সবাই একদম তুখুর, মানে একদম সেই লেভেলে পড়াশোনা করছে। তো সময় যদি যতটা পাওয়া যায় ততটা সময়কে নষ্ট না করে তো চলো পড়তে বসি। আর পড়া ছাড়া আমাদের কাছে কোনো কাজও নেই। আর একটা কথা, 1 মার্চ আমাদের যে বিশাল বড় মহা আন্দোলন হতে চলেছে, সেই আন্দোলনে সবাই যুক্ত হয়েও আমিও নিশ্চয়ই যাব, তোমাদের সাথে দেখা হবে। আর দুটোরই দরকার আছে, পড়াশোনারও দরকার আছে, তার সাথে আমাদের আন্দোলনটাকেও আমাদের করতে হবে। কারণ সরকার যেভাবে শুরু করেছে এইভাবে আমাদের পরীক্ষা হবে না। তো চলো বন্ধুরা, পড়াশোনা করা যাক। প্রথমে একটু জিকেটা কমপ্লিট করব, জিকে পার্টটা কমপ্লিট করে লাস্টের দিকে অঙ্ক করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কদিন ধরে মনে মনে ভাবছিলাম যে আমাকে পুরো সিলেবাসটা আবার নতুন করে একবার রিভিশন দিতে হবে। তো আমি যে বইটা অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভের জন্য পড়ি সেটা হলো, দেখতে পাচ্ছ এই যে লীলা রয়ের WBCS যে ক্র্যাক বইটা আছে, হ্যাঁ, এই বইটা কিন্তু আমি পড়ি। তো চলো, একবার তো পড়া হয়েছে, তো আরেকবার চলো আমি এটাকে কমপ্লিট করি। আবার আজকে থেকে শুরু করলাম, এটা আমি রেগুলারই এবার থেকে পড়বো। আর আরেকটা বই আমি যেটা পড়ি সেটাকেও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, রেলের চ্যালেঞ্জার, এই বইটা আমি বরাবর অনেকবার কমপ্লিট করেছি, 3-4 বার কমপ্লিট হয়ে গেছে। তো আমার মনে হলো যে না, আমাকে আর একটুখানি অ্যাডভান্স হতে পারে, একটু ভালো করে ডিটেলসলি বিষয়টা পড়লে পরে আমার আর একটু জিকের জন্য ভালো হবে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো কি, আমি বরাবরই জিকের জন্য একটুখানি কাঁচা, জিকে আমার একটু মানে একটু সমস্যা হয়। সেই কারণে জিকেটাকে আরও বেটার করার জন্য আমি আবার একবার একটু রিভিশন দিচ্ছি। তো চলো, তোমরা চাইলে এই বইটা পড়তে পারো, বইটা খুব ভালো বই। আজকের জিকে পড়াটা আমি ইতিহাস থেকেই শুরু করেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে ভারতের সভ্যতার উদয়, 2য় অধ্যায়, ঠিক আছে? এটা থেকেই পড়া স্টার্ট করলাম। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমার চোখে পড়লো, সেটা হলো ক্ষুদ্রাশ্রের যুগ কোন যুগকে বলা হয়? ঠিক আছে, ইতিহাসে ক্ষুদ্রাশ্রের যুগ কোন যুগকে বলা হয়? যদি কেউ জেনে থাকো সেটা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ইতিহাস মোটামুটি যতটা পড়বো ভেবেছিলাম ততটা পড়া হয়ে গেছে। তো একটা প্রশ্ন আমার খুব চোখে পড়লো, মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করি। সেটা হলো, মেহেরগড় সভ্যতার অধিবাসীদের বা বাসিন্দাদের প্রধান জীবিকা কী ছিল? সেটা একটু কমেন্ট সেকশনে জানিও। তো চলো এবার একটু অঙ্ক করব। অঙ্ক করে শুয়ে পড়বো, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1 বাজে। তো মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট পর তো মোটামুটি 30টা যদি পারি অঙ্ক করার চেষ্টা করবো। দেখি যে কটা অঙ্ক হয় সেটা তো বলতে পারছি না, সেটা তো অঙ্কের উপর ডিপেন্ড করবে। তো চলো অঙ্কগুলো কমপ্লিট করে তারপরে পড়ার শেষে তারপরে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। আজকের ভিডিওর শেষ প্রশ্ন সেটা হলো, ভারতের কোন কোন রাজ্যের উপর থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে? তো তোমরা যদি কেউ জেনে থাকো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো সত্যি কথা বলতে আর ভিডিও শ্যুট করতে ভালো লাগছে না, কারণ বই পড়ছি, তো বইয়ের পড়ার মাঝে মাঝে এরকম ভিডিও যদি করা হয় একটু সমস্যা হয়ে যায়, মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। তো চলো অঙ্কগুলো কমপ্লিট করি, তারপর শুয়ে পড়বো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সবাই মন দিয়ে পড়াশোনা করো, আর দেখা হচ্ছে
তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত।